আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি শফি মাহমুদ সাগর। জুলাই সনদের ভিত্তিতেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান সহ কয়েক দফা দাবিতে আজ ঢাকায় একযোগে বিক্ষোভ মিছিল করবে জামায়াতে ইসলামী সহ ৬০টি ইসলামী দল। বিকালে বাইতুল মোকাররম উত্তর ও দক্ষিণ গেট, জাতীয় প্রেস ক্লাব ও আশপাশের এলাকায় এসব সংক্ষিপ্ত সমাবেশ ও মিছিল করবে জামায়াত, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন, নিজামী ইসলামী পার্টি, খেলাফত আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি ও বাংলাদেশ খেলাফত মজলিস। এসব দলের দাবিগুলোর মধ্যে রয়েছে জাতীয় সংসদের উভয় কক্ষে সংখ্যানুপাতিক পদ্ধতি চালু করা, জাতীয় নির্বাচনে সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করা, বিগত ফ্যাসিস্ট সরকারের সব জুলুম, গণহত্যা ও দুর্নীতির বিচার এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা। ভোটের দিন যতই এগিয়ে আসছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু, সিনেটে ছাত্র প্রতিনিধি ও হল সংসদ নির্বাচনের প্রচার ততই জমে উঠেছে। প্যানেল ভিত্তিক প্রচার ছাড়াও ক্যাম্পাসের বিভিন্ন সংগঠন এবং জেলা উপজেলা সমিতি তাদের সদস্যদের বিজয়ী করতে শিক্ষার্থীদের কাছে গিয়ে ভোট চাচ্ছে। এদিকে নির্বাচনকে ঘিরে জাতীয়তাবাদী ছাত্রদল ৬ দফা ও ইসলামী ছাত্র শিবির ৯ দফা লিখিত দাবি জানিয়েছে। আগামী ২৫ সেপ্টেম্বর রাকসু নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার বর্ধিত সময় শেষ হচ্ছে আজ। নির্বাচন পরিচালনা কমিটি জানিয়েছে, শিক্ষার্থীদের অনুরোধে গতকাল বর্ধিত সময়ে মনোনয়নপত্র বিতরণের ফলে আরও ৮২ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহের সুযোগ পেয়েছেন। এতে করে কেন্দ্রীয় ও হলসমূহের ২৩২টি পদের বিপরীতে প্রার্থীরা ১,১৬২টি মনোনয়নপত্র সংগ্রহ করল, যার মধ্যে চাকসুর ২৬টি পদের বিপরীতে ৫২৮ এবং ১৫টি হলে ২০৬টি পদের বিপরীতে ৬৩৪টি মনোনয়নপত্র নিয়েছেন সম্ভাব্য প্রার্থীরা। শরিয়া ভিত্তিক ৫টি ব্যাংককে একীভূত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এটি হলে সংকট থেকে সম্ভাবনাই বেশি বলে মনে করেন বিশেষজ্ঞরা। বলছেন, এই প্রক্রিয়ায় গ্রাহক হারাবেন না তাদের আমানত, বরং শক্তিশালী হবে দেশের ব্যাংকিং খাত। তবে কেন্দ্রীয় ব্যাংকের আরও কঠোর হওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। মেজবা হাসানের রিপোর্ট। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের যোগসাজশে বেশ কিছু শিল্পগোষ্ঠীর হস্তক্ষেপে অর্থ পাচার সহ নানা অনিয়ম, দুর্নীতি ও ঋণ খেলাপির কারণে মুখ থুবড়ে পড়ে দেশের ব্যাংকিং খাত। এর মধ্যে শরিয়া ভিত্তিক কয়েকটি ব্যাংক নিয়ন্ত্রণে নেয় এস আলম গ্রুপ, যা দুর্বল ব্যাংক হিসেবে পরিণত হয়। এমনকি ঋণ খেলাপির পরিমাণ ছাড়িয়ে যায় ৭৭% বেশি। এমন ৫টি ব্যাংকে একীভূত করে প্রশাসক নিয়োগ দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। তবে যে ব্যাংক খাতকে সবল করতে এই উদ্যোগ সংকট কাটিয়ে উঠতে কতটা সফল মুখ দেখবে তা। গ্রাহকদের যে ডিপোজিট যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে এই ডিপোজিটটা বিপদে পড়বে। তাদের ডিপোজিটটাকে যদি সংরক্ষিত করতে হয়, সুরক্ষা দিতে হয়, তাদেরকে ফেরত দিতে হয়, দেওয়ার জন্য আপনাকে এই ব্যাংকগুলোকে একীভূত করার যে উদ্যোগ নেওয়া হয়েছে, এটি একটি পজিটিভ উদ্যোগ বলে আমি মনে করি। মার্জার কি একমাত্র পলিসি আপনার ব্যাংকগুলোকে টার্ন ওভার করানো? তা আমরা এত মার্জার নিয়ে কেন? আমার কাছে তো মনে হয় এগুলো ব্যাংকের সংখ্যা কমানোরও একটা পদ্ধতি হইতে পারে, কারণ আমার দরকার নেই তো এত ব্যাংকে, তাই না? বিশেষজ্ঞরা বলছেন, গ্রাহকদের আমানত নিয়ে কোনো শঙ্কা নেই, বরং এই প্রক্রিয়ায় বিশেষ কোনো শ্রেণী নয়, প্রান্তিক গ্রাহকরাই সুবিধা পাবেন বেশি। অতীতের অভিমুখ পরিবর্তন করে গ্রাম থেকে শহরমুখী না করে, এটাকেও আমি এক ধরনের পাচার মনে করি। গ্রামের অর্থ শহরে পাচার করা, সেটাকে পরিবর্তন করে দিয়ে আপনি গ্রামের সম্পদ গ্রামে বিনিয়োগ করবেন। এবং যারা মনে করে যে অমুক এলাকা অন্ধকার, অমুক এলাকায় বেশি ডিপোজিট পাওয়া যাবে না, কিংবা অমুক এলাকার মধ্যে কোনো বিনিয়োগের সম্ভাবনা নাই, তারা বাংলাদেশকে চিনে না। কেন্দ্রীয় ব্যাংক শক্ত হাতে নিয়ন্ত্রণ করতে না পারলে নতুন করে সংকট তৈরি হতে পারে বলে মনে করেন এই বিশেষজ্ঞ। শক্ত সিদ্ধান্তে আসতে হবে, তাই না? কারণ আমাদের দেশের এই সমস্ত লোকজন তো জানে আমার কিছু হবে না, সরকারই আমাদের বাঁচাবে। এই ফিলিংসটা থেকেই তো এরা কোনো কাজকর্ম করে না। এই প্রক্রিয়ায় যেমন বাড়বে প্রযুক্তির ব্যবহার, তেমনি কমবে খরচ। একই সাথে দক্ষ মানব সম্পদের মাধ্যমে ব্যাংকিং খাতের কার্যকারিতা এবং আস্থা ফিরিয়ে আনতে সম্ভব হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা।
মিসবাহ হাসান, NTV নিউজ, ঢাকা। সকালের খবর এইটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।